আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। প্রিয় মুমিন মুত্তাকিদের আজকের ভিডিও টপিক হচ্ছে জাদু বান্টনা ধ্বংসের করার জালালি আমল। সূরা ইউনূসের 81 ও 82 নং আয়াত এবং সূরা তোহার 69 নম্বর আয়াত এবং সূরা আরাফের 117 থেকে 22 নম্বর আয়াত, বনী ইসরাঈলের 80, 81, 82 নম্বর আয়াত এবং সূরা ফাতিহা। এই আয়াতগুলা দিয়ে 8টি তাবিজ লিখবেন। 8টি তাবিজ লিখতে হবে। একটি তাবিজ হাতে বাঁধবেন, বাকি 7টি তাবিজ পানিতে ভিজিয়ে খাবেন। আসর নামাজের পর লিখতে হবে মেশকো জাফরান কালি দিয়ে এবং কাগজ ও কলমের উপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ 100 করে পাঠ করে ফুঁ দিবেন। জাদু বান শ্মশানে যদি গাড়া থাকে, নদীতে ফেলানো থাকে, কুকুরের পেটে থাকে, মাছের পেটে থাকুক, কাঁটা থাকুক, কলা গাছে সুই দিয়ে জাদু করে থাকুক, যেখানে জাদু বান করুক না কেন, ওই পানি ফোড়া খেলে এবং এই আইগুলো দিয়ে পানি ফোড়বেন। পানি ফোড়া খেলে এবং গোসল করলে জাদুর বান সব কুপুরি ধ্বংস হয়ে যাবে। কোনো জাদুর ফোকাস বা বানের ফোকাস থাকে, যদি বান কেটে গেছে ফোকাস আছে, জাদু কেটে গেছে ফোকাস আছে, ওই ফোকাস পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, সকল ফোকাস ধ্বংস হয়ে যাবে। আপনি কি করবেন? সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াতের একটা নকশা লিখবেন। সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াতের একটা নকশা লিখবেন, নকশাটা হাতে বাঁধবেন আর অন্য সবগুলো দিয়ে শুধু পানি পড়া দিবেন। সূরা ইউনূসের 81-82, সূরা তোহার 69, আরাফের 117 থেকে 22, বনী ইসরাঈলের 80, 81, 82, সূরা ফাতিহা। তাহলে দেখবেন যত বড় জান রোগ বান হোক সব ধ্বংস হয়ে যাবে এবং আমরা সুস্থ হয়ে যাবেন। পারলে সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াতটি ডেলি পাঠ করবেন 3 বার এবং একটা আয়াতটা লিখে একটা তাবিজ বানিয়ে হাতে ব্যবহার করবেন। তো অনেক এটা আপনি নিজেই করতে পারবেন। যদি আপনার আরবি লিখতে পারেন তাহলে আপনি নিজে করতে পারবেন। কবিরাজ কাছে যাইয়ে টাকা নষ্ট করতে হবে না, নিজের কাজ নিজেই করুন। আত্মনির্ভরশীল হন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ফরজ করে জীবনযাপন করবেন, শরীয়ত সম্মত জীবনযাপন করবেন এবং অন্যের কোনো ক্ষতি করবেন না, পরের হক নষ্ট করবেন না, অন্যের কোনো ক্ষতি করবেন না। পরের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বন্দার হক মাফ করবে না। তাই পরের হক নষ্ট করবেন না। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি ওয়া সাল্লাম।